বহুল কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হচ্ছে আগামীকাল। এই উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে থাকছে দিনব্যাপী নানা আয়োজন। এখানে পরিবেশন করা হবে জুলাই গণঅভ্যুত্থানে সাড়া জাগানো সকল গান, থাকছে ড্রোন শো। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রাতে আয়োজন দেখতে যান অনেকে। আজকে আমরা মানিক মিয়া এভিনিউতে এসেছি আর একটু প্রস্তুতি দেখতে। এটা স্বতঃস্ফূর্তভাবে আমরা আসলাম, কারণ এই জুলাইতে আসলে আমাদেরও ছিলাম, আমাদের কিছু স্টেক আছে। তো জুলাইপত্র নিয়ে, ঘোষণাপত্র এবং সনদ নিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আসলে অনেক। এই বিপ্লবীকে টিকিয়ে রাখার জন্য, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য, 24-এর স্বাধীনতাকে টিকিয়ে রাখার জন্য এই জুলাই সনদ আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। যে ছাত্র জনতা রক্তের মাধ্যমে দাঁড়িয়ে উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, আমরা চাই আগামীকাল উনি একটি ভালো আমাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং ইনশাল্লাহ দেশ ওইভাবে পরিচালিত হবে। দিনব্যাপী 36 জুলাই উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে সকাল 11টায়। এতে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, স্পেশাল ড্রোন ড্রামা ডু ইউ মিস মি। বাংলাদেশ সরকার এবং চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ড্রোন শোতে প্রায় 2000 ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হবে। এছাড়াও মানিক মিয়া জুড়ে দিনভর থাকবে উৎসবমুখর নানা আয়োজন। বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা। এই আয়োজন নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3 আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5 আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে সারা দেশের ছাত্র জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ঢাকায় আসবেন। পুরো আয়োজন উন্মুক্ত থাকবে সবার জন্য। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।